হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই প্রশ্ন করেন কমেন্ট বক্সে যে আমার এক কবুতর দেখতে পান, তো আমার এই কবুতরের ঘরটা আমি কীভাবে তৈরি করেছি। তো দেখুন, আমি কবুতরের ঘরটা তৈরি করেছি হচ্ছে মূলত যে ফলের ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো কেটে শুধু একটা কাঠের ফ্রেমের উপরে সেগুলো বসিয়ে দিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। এতে করে কি হয়, জিনিসটা অনেক মজবুত হয় এবং হালকা হয়, আর অনেকগুলো কবুতর আপনি এভাবে রাখতে পারবেন। আমার মিনিমাম 5,000 টাকা খরচ হয়েছে। তো আপনারা দেখতে পারেন, আমার কাছে ভালোই লাগে এই জিনিসটা। এই যে আমার কবুতর, সকালবেলা আমি সবগুলো ছেড়ে দিয়েছি, এর জন্য একসাথে ভিডিওটা করতে পারিনি ওদের খাবার দেওয়ার জন্য। কিন্তু আমার খামারে এখনও কোনো কিছু ছেড়ে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতর মাটিতে নেমে এসেছে। কিছু কবুতর অনেক সময় আমি দেখি কি মাটি খায়, কী কারণে মাটি খায় তার আমি সঠিক জানি না। আপনাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। বালি, সুরকি, মাটি এগুলো কী কারণে খায়। তো এই যে দেখুন আমার খামার বন্ধ। আমি কি করলাম, একটা কবুতর ভিতরে বসা দেখে একটা মই নিয়ে আসলাম। এটাকে আমাদের দেশে মই বলে, আপনাদের কি বলে জানি না। একটা ডিম এখানে খোলস পড়ে আছে, তো এর জন্য মূলত আমি মইটা আনলাম। এখন ধীরে ধীরে উপরের দিকে গিয়ে আমি দেখবো, কারণ আমি এত উঁচু দেখতে পাই না। তো চলুন দেখি যে আমাদের ঘরে নতুন অতিথি এসেছে কিনা এখনো। তো দেখতে দেখতে উপরে উঠে গেলাম, ভীষণ ভয় করছে পড়ে না যায়। তা দেখি এখন 3টে কবুতর ঘরে বসে আছে। তো আমার একটু অন্যরকম লাগলো যে চেক করে দেখি, কারণ আমার বাড়িতে বিড়ালের উৎপাতটা একটু বেশি। যদি নতুন মেহমান এসে থাকে তাহলে খুবই সাবধানের সাথে এগুলো দেখাশোনা করতে হবে। তো এই যে দেখুন বসে ভিতরে কি আছে। তো একটা কবুতর উড়ে চলে গেল। চলে যাওয়ার পরে দেখি যে এই যে দেখুন আমি পানিও দিয়ে রাখি। ওই যে দেখুন বেড়াল, দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘরের নিচে বেড়াল। এই যে বোধহয় 1-2 দিন হয়েছে বাচ্চাটা, আর একটা ডিম তো এখনও ফোটেইনি। তো আমি বাচ্চাটাকে সোজা করে দিচ্ছি, আর বাচ্চাটাকে দেখি বাচ্চাটা সুস্থ সবল নাকি। মাশাআল্লাহ, বাচ্চাটা খুবই সুস্থ। আমার মনে হয় 1 থেকে 2 দিনের 3-4 দিনের বাচ্চা অবশ্যই হবে। এখনও চোখ সেভাবে ফোটেনি, এই দেখতেই পাচ্ছেন আমার হাতে। মাশাআল্লাহ, আমার তো ভীষণ খুশি লাগছে নতুন অতিথিকে দেখে। তবে একটা ডিম এখনও ফোটেনি, তার কারণ কি আমি সঠিক জানি না। আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই যে কত কিউট, দেখলেই আদর করতে মন চাচ্ছে। তো আমি ওকে নিয়ে বেশি সময় নষ্ট করব না, কারণ আমার আরও 2টো ঘর চেক করতে হবে যে তাদের অবস্থা কি। তো এটাকে আপাতত তার ঘরে দিয়ে দিই, তার মা এসে তাকে খাওয়াবে। তো গাইস, আমার এই ডিমটা ফুটে বাচ্চা বের হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর চলে গেলাম আরেকটা বক্সে, যে এই যে বসে আছে যে তাহার কি খবর। তো আবার তার ঘরে হাত দিলাম, নিজে ঠোকর দেয় সাধারণত ঠোকর দিয়ে। তার ঘরে দেখতে পাচ্ছি তাকে একটা অন্য রুমে দিয়ে দিই। আমি তোমার বাচ্চা নেব না, শুধু দেখবো। তো আমি বলছি, এই যে দেখতেই পাচ্ছেন তার রুমে 2টো বাচ্চা, 2টো ডিমই মাশাআল্লাহ ফুটেছে, এবং 2টো বাচ্চাই বেবি। এটা বোধহয় 1 দিনের বাচ্চা, 1-2 দিনের হবে, 2-3 দিনের হতেও পারে, আমি সঠিক জানি না। কারণ আমি আজকে আপনাদের খোপের ডিটেল দেখানোর জন্য এসেছিলাম। তো চেক করে দেখতে পাই যে এরকম অবস্থা, 3টা ঘরে বসে আছে। এই যে আরেকজন, তাকে উঠিয়ে দিলাম। তো তার ঘরে 2টো ডিম, এখনও কিছু হয়নি। এটা হচ্ছে আমার পায়রাটা বসে আছে ডিমের উপরে। তো মাশাআল্লাহ, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আমি ওই 2টোকে বের করলাম যে দেখার জন্য সুস্থ সবল নাকি, বাচ্চারা ঠিক মতো খেতে পাচ্ছে নাকি। এই যে দেখুন এখনও চোখ ফোটেনি তার। তো আমি তাকে রেখে দিলাম। তো আরেকটা চেক করে দেখি যে তার কি অবস্থা। এই যে দেখুন এখনও চোখ ফুটেনি। আমি তাকেও রেখে দিলাম যে তার মা তার যত্ন করুক সুন্দর করে। তো ভালো লাগছে খুবই যে আমার কবুতরের খোপে নতুন মেহমানদের জন্ম হয়ে গেছে অলরেডি। গত মাসেও প্রায় 4টে কবুতর আমার বাচ্চা দিয়েছে। সো এ মাসে আমার 3টে কবুতরের ঘরে বাচ্চা হয়েছে। তো আমার কবুতরের ঘরে নতুন অতিথি দেখতে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে